হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম রহমতুল্লাহ। একটা বড় কষ্টের কথা শেয়ার করব, যে কষ্টটা আমার মতো অনেক বাবা মাই হতে পেয়েছেন, বা অনেক ছোট ছোট ছেলে মেয়েরাও এই কষ্টটা পেয়েছে। কষ্টটা হচ্ছে, আমাদের বাংলাদেশে রং নিয়ে, গায়ের কালার নিয়ে একটা বড় বৈষম্য কাজ করে, বিশাল বৈষম্য, যে ফর্সা এবং কালো। এটা যারা একটু গায়ের রং কালো তাদেরকে এটা বহুবার ফেস করতে হয়, বহু জায়গাতে ফেস করতে হয়। চাকরি টাকরি, ওঠা বসা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বহুত ক্ষেত্রে তাদেরকে ফেস করতে হয় তাদের গায়ের রং কালো। কারণ ফর্সাদেরকে দেখা যায় স্বাভাবিক কারণে একটু সামনে বেশি নিয়ে যায়। তো এটা শিকার হয়েছে আমার ছেলেটাও। আমার বড় ছেলে গায়ের রং কালো। কালো, এটা আল্লাহর সৃষ্টি। আমার ছেলেকে, আমার ছেলে ছোটকালে এসে কান্না করে বলতো, ওর মাকে বলতো, বিশেষ করে মাকে বেশি বলতো, যে মা আমাকে, উনি আমাকে নিয়ে যাচ্ছেন না, কিন্তু আরেকজনকে, মানে অন্য একটা ছেলেকে বা অন্য একটা ঘরের মেয়েকে বা অন্য একজনকে সে নিয়ে যাচ্ছে, ঘুরতে নিয়েছে, বেড়াতে নিয়েছে, আমাকে নিয়ে যাচ্ছে না। তখন সে বুঝতো না, কিন্তু তার মা বুঝতো, আমি বুঝতাম, বা তার দাদি বুঝতো। অনেক সময় দেখা যেত যে অনেক আত্মীয় স্বজন সরাসরি এসে সরাসরি বলে ফেলতো যে এত কালো হইলো কেন। আমার ছেলে অনেক হার্ট হইতো, অনেক, এবং তার এটা ব্রেনে এফেক্ট করা শুরু করলো এক পর্যায়ে, যে সে ঘরে চুপচাপ থাকতো, সে অনেকের সামনে যেত না। তার একটা, মানে সাইকোলজিক্যালি, মানে একটা প্রেশার, একটা সমস্যা হতে শুরু করলো। তখন আমি এক পর্যায়ে, আমি যে আমার মাকে বললাম যে আমার ছেলেকে যদি কেউ কালো বলে, আখ্যায়িত করে, আমাদের কোন আত্মীয় স্বজন, সে আত্মীয় স্বজন আমার জন্য ঘরে না আসে। তো আমি সরাসরি দুজন আত্মীয়কে আমি 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 সরাসরি বলেছি যে আমার কখনো আমার সন্তানকে কালো বলবেন না। তো আজ দীর্ঘদিন পর এখন আমার ছেলে বড় হয়েছে। এখন আমি তাকে বলছি যে চলো আমরা আমরা এখানে যাই, এই আমরা এই আত্মীয় স্বজনের বাড়িতে যাই, এখানে ঘুরে আসি। ও যাবে না। কেন যাবে না বাবা? তখন অনেক রিকোয়েস্ট করার পর সে তার ছোটকালের স্মৃতিচারণ করলো। তবে আমার সাথে এগুলো ঘটেছে বাবা, আমার ইচ্ছা হয় না যেতে। আসলেই আমি এটাই বলবো, যে একটা ছোট ফেরেশতা বাচ্চাকে যে আত্মীয় স্বজন এই ধরনের আচরণ করবে, বৈষম্য, একটা কালার, একটা রঙের বৈষম্যের ভিত্তিতে ভেদাভেদ করবে, সে আত্মীয় স্বজনকে আপনার ঘরে ঢুকতে দিবেন না। কারণ সে যোগ্যতা রাখে না আপনার আত্মীয় হওয়ার। একটা ফেরেশতা বাচ্চা কালো হইতেই পারে, কালো তো আল্লাহর দেওয়া। আমি আমার ছেলেকে আজকে আজকে বুঝিয়ে বললাম, বাবা দেখো, শাহরুখ খান কিন্তু সুন্দর না বেশি, শর্ট একটা মানুষ, চেহারা তেমন খুব সুন্দর নয়, কিন্তু এখন তার ভ্যালু অনেক পৃথিবীতে, তার চেয়ে অনেক সুন্দর নায়ক ইন্ডিয়া থেকে সরে গেছে, হারাই গেছে। তাই মানুষ সুন্দর হয় তার যোগ্যতায়, চেহারায় না। আর বিশেষ করে পুরুষ সুন্দর হয় সুঠাম দেহ, তার কর্মের দ্বারা একটা পুরুষ সুন্দর হয়। অনেক ফর্সা ছেলে পেলে দেখবা যে জীবনে ভালো কিছু করতে পারে না, ছোটখাটো কাজও কিছু করতে পারে না, তার ফ্যামিলির জন্য কিছু করতে পারে না, সময়ের জন্য কিছু করতে পারে না, দেখবে যে ওদের তেমন কোনো মূল্যায়ন নেই। তো তুমি তোমার নিজেকে লেখাপড়ার মাধ্যমে একটা ভালো মানুষ হও, একটা গুণী মানুষ হও, দেখবা তুমি ঠিকই সকলের কাছ থেকে মূল্যায়ন পাবে। তো আমি এটা আপনাদেরকে বলবো যে ওই আত্মীয় স্বজনকে আপনারা অবশ্যই বয়কট করবেন, যে আত্মীয় স্বজন আপনার সন্তানকে ইগনোর করবে। আর কালো মানুষের অনেক গুণ আছে, কালো চামড়ার। ফর্সা চামড়ায় অল্প দিনে বাঁচতে পারে, ফর্সা চামড়া অল্প দিনে বৃদ্ধ হয়ে যায়, ফর্সারা ৩০-৩২ বছর বা ৩৩ বছরের ভিতরেই তাদের তাদের চেহারা জৌলুস সব হারায় ফেলে। কিন্তু একটা কালো, একটা শ্যামলা বা কালো ছেলে, তাদের বা ছেলে মেয়ে, তাদের চেহারা সৌন্দর্য, তাদের চেহারা জৌলুস
একবারে শেষ শেষ অব্দে জীবনের শেষ অব্দে মধ্যে রয়ে যায়, এটা একটা আল্লাহর বড় রহমত। কালো ফর্সা ফর্সাদের স্কিন ক্যান্সার হয়, বিভিন্ন কসমেটিক্স বেশি ব্যবহার করতে হয়, রোদে বেশি যেতে পারে না। কিন্তু কালোদেরকে আল্লাহ এই একটা গুণাগুণ, অনেক বড় গুণাগুণ দিয়েছে। এবং ফর্সার চাইতে কালোদেরকে বয়সও কম দেখায়। ফর্সারা খুব শীঘ্রই তাদের বার্ধক্য চলে আসে। এবং এই কথাগুলো যেসব ছেলে মেয়েগুলো এখন তোমরা কালো আছো, তোমরা বয়স যখন 32-33 হয়ে যাবে না, তোমার সহপাঠী যখন ফর্সা যে দেখবা যে তার ভ্যালু নেই, তোমার বেশি ভ্যালু, তখন তুমি আমার কথাগুলো মনে করবে আমার। তুমি, এটা বাস্তব কথা। একটা সময় একটা সময় ব্যবধানে কালো ছেলেমেয়েরা অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর দেখায়, অনেক সুঠাম দেখায়, ও- ও- অনেক স্বাস্থ্যকর দেখায় কালো ছেলে মেয়েদেরকে, এবং এটা সত্য কথা। আমার আমার কথার সাথে যদি একমত না হও না আপনারা বা তোমরা, বর্তমান ইন্ডিয়ান ফিল্মই তোমরা দেখো, মাদ্রাজের ছেলে মেয়েরা, মাদ্রাজের নায়কগুলা সুঠাম দেহের, তারা প্রত্যেকেই শ্যামলা। এখন সেই সময়টা আর নাই যে ওই যে আমির খান হতে হবে, ছোটখাটো খাট্টখুট্টো কিন্তু ফর্সা সুন্দর টপ না। এখন মানুষ দেখে হ্যান্ডসাম সুঠাম দেখে, আর হ্যান্ডসাম সুঠাম বলতে কালো, ফর্সা না। ওই বিশ্ব এই পৃথিবীতে শরীর মানে যেসব পুরুষরা মানে মানে শরীর চ্যাম্পিয়ন হয়, যারা বডি বিল্ডার হয়, তারা প্রত্যেকে ব্ল্যাক। পৃথিবীতে সুঠাম দেহ বলতে ব্ল্যাক, ব্ল্যাক সুন্দর। ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক হচ্ছে একটা একটা কালো হীরা, যেটার কোনো ক্ষয় নাই। তাই কালো কালোকে যারা অসুন্দর, যারা যারা মনে করে ওরা হচ্ছে, আমি বলবো যারা হচ্ছে যে আপডেট না, তারা মানে তারা অনেক, ওদের চিন্তা ভাবনা অনেক প্রাচীন, অনেক পিছনে, অনেক ব্যাকডেট তাদের চিন্তা ভাবনা, একটা আধুনিক চিন্তা ভাবনা, একটা আধুনিক ফ্যাশনে কালোর কোনো বিকল্প নাই। আমার ছেলের জন্য বলছি না, আমার ছেলেকে কথা হলে এখন বলি তো আমার ছেলেও এটা বুঝতে পারবে। আমার ছেলে বয়স এখন 14-15 বছর, তার বয়স যখন 28-25-26, তখন বুঝতে, হ্যাঁ, বাবা যে কথাগুলা বলে গেছিল যে কালো শরীর, কালো কতটা সুঠাম, কতটা কতটা স্বাস্থ্যকর দেখায়, কতটা উজ্জীবিত দেখায়, কতটা শক্তিশালী দেখায় কালো, এটা এটা তখন সে বুঝতে পারবে। ওই সময় আমার ছেলে বলবে, হ্যাঁ, সত্যি বাবা ঠিকই বলেছিল। আমার ছেলে এখনো ছোট, এখন তাকে বুঝাতে পারি না। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।